উদ্ভূত পরিস্থিতিতে সবজি ও মাছের বাজার ঊর্ধ্বমুখী। ১৬০ টাকার কাঁচামরিচের দাম উঠেছে ২৪০ থেকে ২৬০ টাকায়। তবে অপরিবর্তিত আছে চালের দাম। স্বস্তিতে মুরগি, গরু ও খাসির মাংসের বাজার। বিক্রেতারা বলছেন অসহযোগ আন্দোলনের কারণে বাজারে ক্রেতা উপস্থিতি কম। রাজধানীর কারওয়ান বাজার চলমান আন্দোলনের প্রভাব এখানেও। সবজি, মাছ, মাংস এবং মুদিসহ সব ধরনের দোকানপাট খোলা, তবে ক্রেতার সংখ্যা কম। ক্রেতা উপস্থিতি কম থাকলেও সবজির বাজার ছিল ঊর্ধ্বমুখী। গত সপ্তাহের পটল, বেগুন, শসা, পেঁপে, চিচিঙ্গা সহ বিভিন্ন সবজির দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ২০ টাকা। মানুষের ভয়ের কারণে, আতঙ্কের কারণে চারদিকের মানুষ আসে না। যেমন যারা আশেপাশে আছে ওনারা আসে, এই কারণে কাস্টমার আমাদের অনেকটাই কম। সব মালে গতকালের তুলনায় ১০ টাকা ২০ টাকা বেশি। বিক্রেতারা জানান বাজারে মাছের সরবরাহ কিছুটা কম। কালকের বাজারে অনেক মাছ বেশি ছিল, মানুষও ছিল। আজকে মানুষও কম, মাছও কম। বাজারে কেউ আসতে পারে নাই মাল নিয়ে, এই জন্য দাম বাড়ছে। কেজিতে আপনার ২-৩ দিন আগে থেকে আপনার কেজিতে ৪০ টাকা ৫০ টাকা বেশি। গেল ২ সপ্তাহ ধরে চালের বাজার ঊর্ধ্বমুখী। পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম কমেনি কোনো চালের। চালের দাম যে বাড়ার কোনো প্রশ্ন উঠে না এখন, কেন এখন দেশে পর্যাপ্ত পরিমাণ চাউল আছে, কেন বাড়বে? ব্যবসা বাণিজ্য একটু ঠান্ডা, সকাল থেকে কাস্টমার একটু বাজারে কম। গেল সপ্তাহের চেয়ে বেড়েছে পেঁয়াজ, রসুন, আদার দাম। সয়াবিন তেল, মসুর ডাল, চিনি বিক্রি হচ্ছে আগের দামেই। রসুন কিনছিলাম ১৮৫ টাকা কেজি, কালকে কিনছি ১৯০ টাকা কেজি। যেমন আদাটা আমি কালকে কিনে আনছি আমি ২৪০ টাকা কেজি, তো ২৬০ টাকা ২৮০ টাকা করে বিক্রি করতে হয়। মুরগির দাম অপরিবর্তিত। সোনালী কক প্রতি কেজি ২৬০ টাকা, ব্রয়লার ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৪৫ টাকায়। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।